মুন্না ভাই, মসজিদে আজান দিছে, চলেন নামাজটা পড়ে আসি। ভাই আমার দোকানে তো অনেক ময়লা ধরাইছে, আমার এখানে অনেক সময় লাগবে, আপনি যান। আরে ভাই, প্রতিদিন তো আপনি একই কথা বলেন যে আপনি নামাজ পড়তে যান, আমি আসতেছি। চলেন না ভাই আমার সাথে, আজকে নামাজ পড়ে আসি। আরে ভাই সকাল থেকে কোনো বেচা কিনা হয় নাই, আপনি যান, আমি আসতেছি। একটু পরে অনেক কাস্টমার আসবে, সকাল থেকে কোনো বেচা কিনা করতে পারি নাই, আপনি যান, আমি দুই এক জোড়া জুতা বিক্রি করে তারপর আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বেচা কিনা করে আসেন, আমি নামাজ পড়তে গেলাম। ভাই খারান তো, আমার একজন জুতা দেখেন ভালো দেখিয়া। ভাই এখন আমি জুতো দেখাইতেও পারবো না, বিক্রি করতেও পারবো না। মসজিদে আজান দিছে, নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়তে যাবো। নামাজ পড়ে আইসা তারপরে বেচা কিনা করবো। আরে ভাই জুতা দেখাইলে মাত্র 5 মিনিট লাগবো। আমার জুতা দেখে তারপর নামাজে যান, আমার আবার তারা আছে, অন্য একটা কাজে যাইতে হইব। ভাই এই মুহূর্তে যদি আপনার আমি জুতাটা দেখাই, তাহলে মসজিদে জামারটা আর পাবো না, জামারটা শেষ হয়ে যাবে। ভাই তাহলে আপনি একটা কাজ করেন, চলেন দুইজনে মিলে নামাজটা পড়ে আসি। নামাজটা পড়ে আইসা আপনার যে জুতাটা ভালো লাগে আমি সেই জুতাটাই আপনাকে দিব। আপনার যদি পছন্দ হয় তারপরে আমার দোকান থেকে কিনে নিয়ে যান, তাও যদি না হয় তাহলে আপনি 5 মিনিট বসেন, আমি নামাজ পড়ে আসা তারপর আপনাকে জুতা দেখাবো। ভাই আমি নামাজ পড়তেও যেতে পারবো না, আমি এখানে দাঁড়াইতে পারবো না। আপনি দেখালে দেখান, না দেখালে আমি চলে যাবো। ভাই তাহলে আমি আপনার কাছে জুতা বিক্রি করতে পারতাছি না। আগে আমার নামাজ, পরে আমার দোকান। আপনি থাকলে থাকতে পারেন, চলে গেলে চলে যেতে পারেন। ও ভাই আপনি আমার দোকানে আসেন, আমার দোকানে দেখেন ভালো ভালো নিউ কালেকশনের জুতা আছে। ভাই আমি তো চামড়া জুতা নিবো না, আমি চটি নিতে আইছি। ভাই এখন তো শীতের দিন, চড়ি চলে না, আমার দোকানে ভালো ভালো শু আছে, এগুলা দেখেন। ভাই এগুলি তো ছেড়ে যাবে না, টিকসই হবে তো? ভাই চটির চেয়েও বেশি টিকবে, বেশিরভাগ শুই বিক্রি হয়ে গেছে, আর এই কয়টা আছে মাত্র। ভাই আপনার সামনে ফিতাওয়ালা জুতাটা আছে না, ওই জুতাটা আমাদের দেখান। ভাই আপনি এক জোড়া ভালো জুতা দেখছেন, আপনার চয়েসটা অনেক ভালোই, আর এই জুতো ধরে আপনার অনেক ভালো মানাবে। ভাই এই দোকানদার কই গেছে? আপনার পছন্দটা অনেক ভালো। ভাই উনি তো নামাজ পড়তে গেছে, কেন? ভাই ওনার কাছ থেকে এক জোড়া জুতা নিয়েছিলাম, 2 বছর টিকছে, এর জন্য ওনার কাছ থেকে আবার এক জোড়া জুতা নিতে আইছি। তাহলে উনি নামাজ পড়তে গেছে? হ্যাঁ ভাই নামাজে গেছে গা। ও আচ্ছা, থাক তাহলে পরে নিব। আরে ভাই যাইতাছেন কে? আমার এখানে দেখেন নতুন নতুন কালেকশন আছে, আমার দোকান থেকে কিনে নিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো হইলে নিব। ভাই আমার দোকানে নিউ কালেকশন আছে, আপনি আমার দোকান থেকে জুতা নিলে 5 বছর ইউজ করতে পারবেন। ভাই আমার একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো, আমার একটু কাজ আছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। আচ্ছা ভাই ঠিক আছে, দিতাছি। এই লন ভাই। দেন ভাই। এই জুতার দাম কত? আপনি যে জুতো নিছেন না, ওই জুতোর দাম 1000 টাকা। 1000 টাকা? আচ্ছা ভাই দিতাছি। ঠিক আছে ভাই, আপনি আবার আসবেন। ভাই দেখেন আপনি কোন জুতো নিবেন। ভাই এটি তো ভাল লাগছে, এটির দাম কত? ভাই এটা একদম 500 টাকা। ঠিক আছে ভাই, তাহলে এই জোড়াগুলো দেন। মুন্না ভাই, বেচা কিনা কেমন চলতেছে? আমার দোকানে কি কোনো কাস্টমার আইছিল? আলহামদুলিল্লাহ ভাই, 10 মিনিটে অনেক ভালো বেচা কিনা করছি। তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ, আমার দোকানেও তো মনে হয় ভালো কাস্টমার আসছিল। হ ভাই আসছিল তো, অনেক কাস্টমার ঘুরে গেছে, আপনি থাকলে অনেক জুতা বিক্রি করতে পারতেন। এই মুহূর্তে তো আপনি এত কাস্টমার পাইবেন না। ঠিক আছে ভাই, সমস্যা নাই। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আর সমস্যা নাই, আজকে তো মাসের 10 তারিখ, দেখবেন একটু পরে অনেক কাস্টমার দোকানে আসবে, আর বেচা কিনা অনেক ভালো হবে। আচ্ছা ভাই ঠিক আছে, জুতাগুলা পরিষ্কার করি। কি বোকা লোক বুঝলাম না, বেচা কিনার টাইমে নামাজ পড়তে যায়। কি ভাই, আপনিও কি দোকান বন্ধ করবেন নাকি? হ ভাই আমিও বন্ধ করবো। চলেন একসাথে গিয়ে চা খেয়ে আসি। চলেন। চলেন আমরা দুইজন বসে ওই দোকানে চা খাই, তারপরে গল্প করা যাবে। ভাই আমাদের 2টা চা দেন। আচ্ছা শোল ভাই, আজকে দোকানে কত টাকার জুতো উঠাইছেন? ভাই এগুলো আলাপ পরে করি, আগে চা বানাইতেছে, চাটা খাইয়ে নেই, আমি চা নিয়ে আসি। আজকে সারাদিনে কয় টাকা বিক্রি করলাম একটু দেখি, মাত্র এই কয়টা টাকা। এই নাও মুন্না ভাই, চা খাও। সোহেল ভাই আজকে কয় টাকা বেচা কিনা করছেন? মুন্না ভাই তার আগে আপনি বলেন, আজকে কত টাকা বেচা কিনা করছেন? ভাই দোকানে তো অনেক টাকার মাল উঠাইছি, বেশি বেচা কিনা করতে পারি নাই, মাত্র 1200 1250 টাকার মতো বিক্রি করছি। সোহেল ভাই আপনি কয় টাকার বেচা কিনা করছেন? ভাই
আসলে আমি কয় টাকা বিক্রি করছি গনি নাই, বইনা দেখতে হবে। 1000, 500, 2000, 2150। যাক ভাই, আলহামদুলিল্লাহ আমি 2150 টাকার মাল বিক্রি করছি। আর 2150 টাকার মাল বিক্রি করে আমার 650 টাকা লাভ হয়েছে। ভাই আপনি তো আমার চেয়ে বেশি লাভ করছেন, কেমনে ভাই? আর এই বিষয়টা তো আমি বুঝতাছি না, আমার একটু খুলে বলেন না কেমনে? আরে ভাই, আপনাকে আমি বিষয়টা কিভাবে খুলে বলবো? আমরা দুইজন তো একসাথে বেচা কিনা করলাম, আর আমিও তো দোকান থেকে কোনো জায়গায় যাই নাই। তাছাড়া আমরা দুইজন কিন্তু একসাথে বাহির থেকে যা জুতো কিনে নিয়ে আসলাম। সবচেয়ে বড় কথা, আমার ক্যাশের টাকাও তো এই টাকার সাথে মিলাই নাই। আর আজকে যত টাকার মাল বিক্রি করছি সব টাকা এখানে। আমি বুঝি না ভাই, আপনার এত লাভ কিভাবে হয়? আজান দিলে আবার নামাজেও যান, আপনি তো একক তো নামাজও কাজে দেন না, আর আমি সারাদিনই দোকানে থাকি। সবচেয়ে বড় কথা, আপনার থেকে তো আমার লাভটা বেশি হওয়ার কথা, সেইখানে আপনার লাভটা বেশি, আমার লাভটা কম। ভাই জোহরের সময় আপনি নামাজে গেলেন, কাস্টমার আসলো, আমি বেচা কিনে করলাম। আসরের সময়ও সেম ঘটনা, আপনি যাওয়ার পরে অনেক কাস্টমারের চাপ ছিল, আমি বেচা কিনে করলাম। ভাই আপনি নামাজ পড়েও আমার চেয়ে বেশি বেচা কিনে করলেন, আর আমি নামাজ না পড়েও সারাদিন দোকানদারি করেও আপনার চেয়ে কম বেচা কিনে করলাম। আমি যেভাবে দোকানে সময় দিই, বেচা কিনা তো আপনার চেয়ে আমার বেশি হওয়ার কথা। এভাবে নামাজ না পড়ে ব্যবসায় সময় দিয়ে লাভ কি আমার? মুন্না ভাই, আমি আপনারে অনেকবারই বলছি চলেন নামাজ পড়ে আসি। আর সবচেয়ে বড় কথা, যারা দোকান খোলা রেখে নামাজ পড়তে যায় তাদের ব্যবসায় কখনো লস হয় না। আপনাকে আমি আজকে একটা কথা বলি, এই যে দেখেন যারা দোকান খুলে সব সময় বসে থাকে, মসজিদে আজান দিলে নামাজ পড়তে যায় না, তারা কি মনে করে তাদের বেচা কিনা বেশি হয়? আর আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন, যারা নামাজের টাইমে দোকানপাট খুলে বসে থাকে আর যারা আজান দিলে মসজিদে নামাজ পড়তে যায়, দিন শেষে হিসাব করে দেখে যারা নামাজ পড়ে তাদের বেচা কিনাই ভালো হয়। এখন বুঝতে পারছেন মুন্না ভাই বিষয়টা কি? ভাই আমি বড় ভুল করছি, সারাদিন দোকানদারি করেও আমি লাভ করতে পারি নাই, আর আপনি নামাজ পড়ে আইসাও আমার চেয়ে বেশি লাভ করছেন। ভাই এরপর থেকে আমি আর দোকানে সময় দিব না, আজান দিলে আমি আপনার সাথে নামাজ পড়তে যাব। মুন্না ভাই, আপনি এতদিন পরে আমার মনের একটা কথা বলছেন। ঠিক আছে চলেন এখন আমরা বাসায় যাই, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভাই, আজকের পর থেকে আমি একক তো নামাজও কায়দা দিব না। আচ্ছা ভাই চলেন, 4 বিল দিয়ে আমরা দোকানে যাই। ঠিক আছে চলেন। ভাই এই নেন আপনার 4 বিল। অনেক ভাইদেরই ধারণা দোকান খোলা রেখে নামাজ পড়তে গেলে বেচা কিনা কম হবে। না ভাই, এটা আপনাদের একদমই ভুল ধারণা। আপনি মন থেকে একবার 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিবেন, আল্লাহর রহমতে আপনার বেচা কিনায় বরকত বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।